নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শরৎ শাস্ত্রী অ্যাস্ট্রো ফার্টেল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমার যে সিরিজটা চলছে অর্থাৎ দ্বাদশভাবে যে সিরিজটা চলছে, এখানে দ্বাদশভাবে বিভিন্ন ভাব নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকের যে আলোচনার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ষষ্ঠ ভাব। অর্থাৎ আমরা যে জন্ম ছকটা দেখি তাতে লগ্ন থেকে লগ্নকে প্রথম ভাব ধরে অর্থাৎ প্রথম ঘর ধরে যে 6 নম্বর ঘরটা আছে সেটাকে বলি আমরা ষষ্ঠ ভাব বা ষষ্ঠ ঘর। তা এই ঘরে কি দেখার আছে, কি দেখার নেই, বা এই ঘরতে কি একজন জাতক বা জাতিকা কি শুভত্ব পেতে পারে বা কী ধরনের অশুভত্ব আসতে পারে সেই ঘর থেকে, সেটাই হচ্ছে জানার বিষয়, সেটাই হচ্ছে আলোচনার পর্ব। যাই হোক, আলোচনাটা শুরু করে দেওয়া যাক। ষষ্ঠ ভাব হচ্ছে মেনলি এটাকে অশুভ একটা ভাব বলা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক পর্যালোচনা করে বা অনেক রিসার্চ করে দেখা গেছে যে সবসময় ষষ্ঠ ভাব যে আপনাদের অশুভত্ব দিচ্ছে, খারাপ করছে, তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে ভালো ফলও দিচ্ছে। সুতরাং এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, অনেক কথাবার্তা আছে যে ষষ্ঠ ভাব থেকে নেগেটিভ ফল দিচ্ছে, ষষ্ঠ ভাবে কোনো গ্রহ থাকলে নেগেটিভ ফল দেবে। এটা সবসময় মেনে নেওয়াটা যায় না বা মেনে নেওয়াটা উচিত না। কেননা ষষ্ঠ ভাব থেকে অনেক কিছু পেতে পারেন জাতক বা জাতিকা, আবার অনেক কিছু পেতে বাধাও সৃষ্টি হতে পারে এই ষষ্ঠ ভাব থেকে। তাহলে এই আলোচনা জেনে নেওয়া যাক ষষ্ঠ ভাব থেকে আমাদের কী সুবিধা বা কী অসুবিধা হতে পারে। ষষ্ঠ ভাবটা মেনলি হচ্ছে যে জাতক বা জাতিকার শত্রু, গুপ্ত শত্রু। কেন শত্রু তো এখন অভাব নেই, বিভিন্নভাবে শত্রু তৈরি হয়ে যায়, বিভিন্ন ক্ষেত্র থেকে তৈরি হয়ে যায়। এই গুপ্ত শত্রু বা শত্রুর ব্যাপারটা ষষ্ঠ ভাব থেকে আমরা জানতে পারি। আর কি না, ষষ্ঠ ভাব থেকে জানতে পারবো যে জাতক বা জাতিকার কী ধরনের কাজ করতে পারে, তার পেশার মানটা কীরকম হতে পারে, এটা জানা যেতে পারে। তাছাড়াও জাতক বা জাতিকার ষষ্ঠ ভাব থেকে তার শরীর সম্পর্কে জানতে পারে, কী ধরনের রোগ ব্যাধি হওয়ার একটা চান্স আছে বা কী ধরনের সমস্যা তার হতে পারে, কী ধরনের সমস্যার মধ্যে ফেস করতে হতে পারে, সেটা জানা যাবে। তাছাড়াও আরেকটা জিনিস ষষ্ঠ ভাব থেকে খুব বেশি জানা যাবে বা খুব বেশি বলা যেতে পারে, সেটা হচ্ছে সেই জাতক বা জাতিকা কী ধরনের নেশা করতে পারে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। একটা মানুষ তো একটা নেশা তো থাকে কিছু না কিছু, কী ধরনের নেশা সেটা ষষ্ঠ ভাব বলে দেয়। এই ষষ্ঠ ভাবের ভূমিকা অনেক আছে। কীরকম? যদি ষষ্ঠ ভাবে ভালো গ্রহ থাকে বা শুভ গ্রহ থাকে, তাহলে জাতক বা জাতিকা একটু শুভত্ব বেশি পেয়ে থাকে বা সেই ষষ্ঠ ভাব থেকে শুভত্ব পেয়ে থাকে মোটামুটিভাবে। কিন্তু যদি অশুভ গ্রহ থাকে, পাপ গ্রহ থাকে, পাপ পীড়িত গ্রহ থাকে, তাহলে কি হতে পারে? ঠিক তার বিপরীত ঘটনা ঘটবে। সে শুভত্বর বদলে অশুভত্বই পাবে বেশি। এবার একটা জিনিস ভাবার দরকার, সবার জন্মছকে যে ষষ্ঠভাবে গ্রহ থাকবে তাও না। কারো জন্মছকে দেখা যাবে ষষ্ঠভাব গ্রহ একদম ফাঁকা, কোনো গ্রহ নেই, ষষ্ঠভাব শূন্য, কোনো গ্রহ নেই। তার ক্ষেত্রে কী বিচার হবে? সেই জাতক বা জাতিকা যখন তার জন্মছকটা দেখবে, তখন সে কি বুঝবে যে তার ষষ্ঠভাবে কি আছে, তার ষষ্ঠভাবে কি প্রভাব দিচ্ছে। তার জন্য দেখতে হবে যে ষষ্ঠভাবে ভাবপতিটা কে, ভাবপতি কি সেই ষষ্ঠভাবের জাতকের লগ্নের পক্ষে না লগ্নের বিপক্ষে, সেটা দেখতে হবে। যদি লগ্নের পক্ষে হয় তাহলে সেই ষষ্ঠভাব জাতকের ভালো ফল দেবে। অর্থাৎ ষষ্ঠপতি কোনো গ্রহ না থাকলেও যদি সেই গ্রহপতি, সেই ভাবপতি যদি পজিটিভ হয়, অর্থাৎ লগ্ন সাপেক্ষে যদি পজিটিভ হয়, তাহলে সেই জাতক বা জাতিকা একটা ভালো রেজাল্ট পেতেই পারে বা পাবে। কিন্তু দেখা যাচ্ছে লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি নেগেটিভ, অর্থাৎ লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি সেই জাতক জাতিকার পক্ষে নয়, বিপক্ষে। সেক্ষেত্রে হবে কি? সেক্ষেত্রে জাতক বা জাতিকা ভালো ফল পাবে না, তার থেকে অনেকটা অসুবিধার সৃষ্টি হবে। এটাই হচ্ছে ষষ্ঠপতির মেন খেলা। ষষ্ঠপতি থেকে আপনি
কী ধরনের ঝামেলা করতে পারেন, কী ধরনের আপনার সমস্যা হতে পারে, অর্থাৎ মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা, এগুলো ষষ্ঠপতি বলে দেয়, ষষ্ঠ ভাব বলে দেয়। সুতরাং আপনি চলার পথে কোথায় কী ধরনের সমস্যা পড়তে পারেন যদি আগাম জানতে পারেন, তাহলে সেটা আপনার পক্ষে সুবিধা হয়ে যায়। আপনি সেগুলো অ্যাচিভমেন্ট করতে পারেন যে হ্যাঁ আমার এই ধরনের কাজগুলো করবো না, কেন এই ধরনের কাজ করলে আমার সমস্যা হতে পারে বা হতে পারে হয়ে থাকে। সুতরাং সেই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকবেন। জেনে নিন বা ষষ্ঠপতির সম্বন্ধে কী কী ঘটনা ঘটতে পারে। ধরুন আপনার লগ্ন সাপেক্ষে 6th হাউসে অর্থাৎ 6 নম্বর ঘরে বসে আছে রবি গ্রহ। এবার একটা দেখার ব্যাপার আছে, আপনার লগ্ন কী, সেই লগ্ন সাপেক্ষে অর্থাৎ লগ্নপতি সাপেক্ষে সেই রবি গ্রহ যদি ষষ্ঠ ঘরে বসে থাকে, সেটা কি পজিটিভ গ্রহ, সেটা কি ভালো গ্রহ, অর্থাৎ সেই লগ্ন সাপেক্ষে রবি কি পজিটিভ আছে? যদি পজিটিভ থাকে তাহলে আপনি একটা ভালো ফল পেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। যদি কোনো সমস্যা হয় বা কোনো ঝুটঝামেলার মধ্যে পড়েন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। একবারে ঝুটঝামেলা পড়বেন না সেটা নয়, কিন্তু যদি পড়ে যান বা পড়ে থাকেন তাহলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা যদি লগ্নে রবি থাকে, যদি রবিটা ভালো থাকে অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে যদি রবিটা পজিটিভ থাকে তবে আপনি বেরিয়ে আসতে পারবেন। যদি চন্দ্র থাকে, হ্যাঁ চন্দ্র থাকলে সেখানে আপনি ঝুটঝামেলার মধ্যে প্রথমত ষষ্ঠভাবে চন্দ্র থাকলে সেই জাতক বা যাতে অত ঝুটঝামেলার মধ্যে পড়ে না, কেন চন্দ্র খুব কুল মাইন্ডে, সে ষষ্ঠভাব থাকলেও সে অত ঝুটঝামেলা ফেলতে দেয় না, সে সবসময় একটু ঝুটঝামেলা থেকে এড়িয়ে চলা পছন্দ করে। এবার ষষ্ঠভাবে চন্দ্র থাকলে যদি আপনার শরীরে কোনো সমস্যা থাকে অর্থাৎ ব্রঙ্কাইটিস বা ঠান্ডা লাগার ধাত একটা কিন্তু দেখা যাবে, অল্পতে ঠান্ডা লেগে যাবে বা ব্রঙ্কাইটিস সর্দি কাশি এইসব সমস্যাগুলো থেকে যাবে, কিন্তু অন্যান্য দিক থেকে আপনি বেঁচে যাবেন। যদি ষষ্ঠভাবে মঙ্গল থাকে, হ্যাঁ মঙ্গলটা ষষ্ঠভাবে রয়েছে কিন্তু মঙ্গলটা আপনার লগ্ন সাপেক্ষে শুভ, সুতরাং সেখানে আপনার ঝুটঝামেলা অতটা করতে হবে না। কিন্তু যদি লগ্ন সাপেক্ষে মঙ্গলটা আপনার অশুভ হয় অর্থাৎ আপনার যে লগ্ন সাপেক্ষে মঙ্গল যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে সেখানে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। একটু সাবধান থাকবেন, আপনার পুলিশি ঝামেলা ফাঁসতে হবে, কোর্ট কাছারিও করতে হতে পারে। এই জন্য ষষ্ঠভাবটি একটু বিচার করে দেখে নেবেন। আপনি যদি জেনে যান যে হ্যাঁ আমার ষষ্ঠভাবে মঙ্গল রয়েছে অর্থাৎ সুতরাং আপনি আর আপনার লগ্নপতি মঙ্গলের পক্ষে নয়, আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে যাতে কোনো রকম ঝুট ঝামেলা না পড়েন, এটা আগে থেকে একটু সাবধান থেকে যাবে। এবার দেখা যাক যে ষষ্ঠপতি যদি বুধ হয়, হ্যাঁ ষষ্ঠপতি বুধ হলে সেই মানুষটা তার বুদ্ধি বলের মাধ্যমে যে কোনো সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারে সব কিছু, কিন্তু ষষ্ঠপতি যদি বুধ হয় সেই মানুষটার হাঁপানির সমস্যা হতে পারে, অ্যালার্জি থেকে সমস্যা হতে পারে, এই ধরনের সমস্যাগুলো আসবে। একটু সাবধানে চলাফেরা করবেন, একটু সাবধানে ব্যবহার সব জিনিস ব্যবহার করবেন। ডাস্ট অ্যালার্জি যেটা বলে ধুলোবালি থেকে তারা একটু দূরে থাকবেন, এটা কিন্তু তাদের থেকে খুব মারাত্মক ব্যাপার ষষ্ঠভাবে যদি বুধ থাকে। ষষ্ঠভাবে বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ আমরা সকলেই জানি, সুতরাং শুভ গ্রহ হয়েও সে ষষ্ঠভাবে বসে আছে তাহলে তার তো কিছু অশুভত্ব আছে, হ্যাঁ অশুভত্ব অবশ্যই থাকতে হবে, শুভ হলে যে সে অশুভত্ব দেবে না তা নয়। ষষ্ঠভাবে যদি বৃহস্পতি গ্রহ থাকে বা ষষ্ঠ ভাব যদি আপনার বৃহস্পতি পড়ে তাহলে সেই জাতক বা জাতিকার হার্টের সমস্যা একটু হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই। অল্পতে সে একটু হাঁপিয়ে যাবে, কথা বলতে বেশি কথা বললেও সে হাঁপিয়ে যাবে, তার মধ্যে একটু বেশি সিঁড়ি ওঠানামা করলে হাঁপিয়ে যাবে, হার্টের সমস্যা ফুসফুসের সমস্যা, এইগুলো ষষ্ঠভাবে যদি বৃহস্পতি গ্রহ থাকে তবে এগুলো হতে পারে, হওয়ার চান্স খুব বেশি। একটু মাথায় রাখবেন যার ষষ্ঠভাবে বৃহস্পতি গ্রহ আছে। এইগুলো জাস্ট বলা আপনাদের একটা সাবধান অবলম্বন করে নেওয়ার জন্য, কেননা এই প্রোগ্রাম অনেকেই দেখছেন, অনেকে সমস্যা আছে, অনেকে ছক বানানো আছে, তার ছকগুলো দেখবেন, মিলিয়ে নেবেন, আপনি আপনার সমস্যাটা বুঝে যাবেন, সেভাবে চলাফেরা করুন না, অনেকটা রিলিফ পাবেন। এবার ষষ্ঠভাবে শুক্র থাকলে অনেকে বলেন যে ষষ্ঠভাবে শুক্র থাকলে নাকি
খুব ভালো হয়। হ্যাঁ, ষষ্ঠভাবে শুক্র থাকলে ততটা সমস্যা পড়তে হয় না, কিন্তু ষষ্ঠভাবে শুক্র থাকলে একটা এজের পর, অর্থাৎ আপনার মোটামুটি 35-এর পর থেকে একটা সমস্যা দেখা দেবে। কী সমস্যা? নার্ভ রিলেটেড সমস্যা, চামড়ায়, স্কিনে। 35-এর পর থেকে স্কিনের গ্লেজটা কমে আসছে, আস্তে আস্তে স্কিন রুক্ষ হয়ে যাচ্ছে। আপনার চেহারার মধ্যে যে জৌলুস, যে চকচকে ভাব ছিল, সেটা আপনি আর দেখতে পাবেন না আফটার 35 ইয়ার্সের থেকে। এটা ষষ্ঠভাবে শুক্র থাকলে এটা দেখা গেছে। সুতরাং সেভাবে মেনটেন করবেন। অর্থাৎ শুক্র থাকলে কী করবেন? একটু জলটা বেশি করে খাবেন, লেবু খাবেন, পাতি লেবু যেটা বলে একটু বেশি করে খাবেন, টক জাতীয় খাবারটা একটু বেশি খাবেন, তাহলে এর থেকে একটা রিলিফ পাবেন। কিছুটা, পুরোপুরি তো রিলিফ হয় না, কিছুটা আপনি সাপোর্ট পাবেন এসবগুলো ব্যবহার করলে। যাই হোক, ষষ্ঠভাবে যদি শনি থাকে, শনি গ্রহ নৈসর্গিক অশুভ গ্রহ, আমরা সকলেই জানি। যদি ষষ্ঠভাবে শনি গ্রহ থাকে তাহলে কি হবে? ষষ্ঠ ঘরে শনি গ্রহ থাকলে অবশ্যই জাতক বা জাতিকা একটু সমস্যার মধ্যে পড়তে পারে। যদি সেই শনি গ্রহকে রাহু দৃষ্টি দেয়, রাহুর যে কোনো দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি, দ্বাদশ দৃষ্টি, যে কোনো দৃষ্টি যদি পড়ে, তাহলে সে জাতক জাতিকে একটু সমস্যা হতে পারে। সমস্যা বলতে তার লাইফ রিলেটেড সম্বন্ধে সমস্যা, তারপর হচ্ছে লাইফ রিলেশন সম্বন্ধে সমস্যা আছে, কর্মক্ষেত্রে সমস্যা আছে, তারপরে হচ্ছে কি শরীরে একটু সমস্যা হবে, বোন অর্থাৎ হাড়ের যে সমস্যা, সেগুলোর সমস্যা কিন্তু হবে ষষ্ঠভাবে শনি থাকলে। একটু মাথায় রাখবেন। সেই ধরনের খাওয়া দাওয়া করবেন যাতে ক্যালসিয়াম জাতীয় খাওয়া দাওয়া আপনি বেশি করতে পারেন, সেটু ব্যবস্থা করবেন। কেন ষষ্ঠভাবে শনি এইসবগুলো সমস্যাগুলো তৈরি করে দেয়। এই যে আলোচনাগুলো হচ্ছে, এগুলো খুব ভালো দিয়ে মন দিয়ে শুনুন। ষষ্ঠভাবে রাহু কিন্তু মানুষকে খুব ডিস্টার্ব করে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ষষ্ঠভাবে রাহু বসে থাকে, সেখান থেকে যেভাবে দৃষ্টি দিচ্ছে রাহু দৃষ্টি, সেই সব ভাবেগুলো একটু প্রবলেম সৃষ্টি করে। সুতরাং ষষ্ঠভাবে রাহুটা, আবার ষষ্ঠভাবে রাহু কিন্তু আবার অনেক ক্ষেত্রে ভালো ফল দেয়। সেটা ভাবপতি হিসেবে নির্ভর করবে, ভাবপতির উপর সেটা নির্ভর করছে। ষষ্ঠভাবে কেতু থাকলে একটু সেই ধরনের জাতক বা জাতিকা একটু নেশাগ্রস্ত টাইপের হয়। তাহলে কী ধরনের নেশা করতে পারে এটা নিয়ে আমি বলেছি, কী ধরনের নেশা করতে পারে। একটা তো নেশা তো মাত্রা থাকে, একটা লিমিট থাকে, বা একটা তো কৌশল থাকে। যাদের ষষ্ঠভাবে কেতু আছে একটু খেয়াল করে দেখবে, তারা একটু ধোঁয়া টাইপের নেশা করতে পছন্দ করে, বেশি ধোঁয়া টাইপের নেশা করে, অর্থাৎ বিড়ি, সিগারেট, যে ধরনের নেশার দ্রব্য আছে সেগুলো তারা বেশি গ্রহণ করে ষষ্ঠভাবে কেতু থাকলে। তা ষষ্ঠভাবে রাহু থাকলে সেও নেশাগ্রস্ত করে। অর্থাৎ রাহুর নেশা হচ্ছে চরম নেশা। বিভিন্ন ধরনের নেশা, যেমন ড্রিঙ্ক করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যত অনৈতিক সেসব নেশাগুলো ষষ্ঠভাবে রাহু থেকে করায়। অনৈতিক নেশা, যে নেশা সবার সামনে বলা যায় না, সেই ধরনের বিভিন্ন ধরনের নেশা ষষ্ঠভাবে রাহু থাকলে এগুলো করায়। যদিও সেগুলো প্রকাশ্যে এসে যায়, কিন্তু ষষ্ঠভাবে কেতুর যে নেশা, সেগুলো চট করে প্রকাশ্যে আসে না। কেতু যে কোনো কাজ গোপনীয়তার সাহায্যে গোপনীয়তার মাধ্যমে করতে চায়। যার জন্য ষষ্ঠভাবে যাদের কেতু আছে একটু খেয়াল করে তারা নেশা করে, কিন্তু আপনি চট করে বুঝতে পারবেন না যে মানুষরা নেশা করে বা এই ধরনের নেশা করে আছে, সে কিন্তু বুঝতে দেয় না। এটা হচ্ছে কেতুর। যাই হোক, অনেক কিছু আলোচনা করা হয়ে গেল, অনেক কিছু বলা হয়ে গেল। এছাড়াও বলা তো শেষ নেই, অনেক কিছু বললে বলা যায়, কিন্তু এই কম সময়ের মধ্যে সব কিছু লিমিটেশন আছে, তো সব কম সময়ের মধ্যে বলা সম্ভব হয়ে ওঠে না। আপনার শুনতে হলে আরও রিকোয়েস্ট করুন যে কী কী সম্বন্ধে জানতে চাইছেন, সে সম্বন্ধে আমি নিশ্চয়ই আলোচনা করব, বা সেই নিয়ে আগামী পর্বগুলো অনুষ্ঠানও দেবো। যাই হোক, আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা দেখে সেখানে ফোন করুন, অবশ্যই আমাকে পেয়ে যাবেন। আমাকে পেয়ে যাবেন উত্তর 24 পরগনার টিটাগড়ে, আর পেয়ে যাবেন হুগলিতে চুঁচুড়ায়। অবশ্যই ফোন করে আসতে হবে, ফোন না করলে আপনি আমাকে যোগাযোগ করেও পাবেন না, অসুবিধা আছে। যাই হোক, এই চ্যানেলে যারা দেখছেন সাবস্ক্রাইব তো করবেন এবং লাইক শেয়ার করে চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। আমি আপনাদের সঙ্গে আছি, পাশে আছি,
সবসময় হেল্প করবো, সহযোগিতা করবো, এই অঙ্গীকার নেই আজকে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।